আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে 2টি কলা আর 1টি ডিম দিয়ে মজার একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি বানানোর জন্য আমি 2টি কলা নিয়ে নিয়েছি। এবার 2টি কলা ছেলে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি যোগ করে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্লেভারের জন্য 3টা এলাচ। এর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন অথবা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাটা খুব সুন্দর করে ম্যাশ করে নিব, যাতে ডিম আর কলা চিনিগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশে যায়। সামান্য একটু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এর পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। তারপরে আবারও একটি হুইস্কারের সাহায্যে সব কয়েকটি উপকরণ খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব। আর তার মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে স্বাদটা একটু ব্যালেন্স হয়। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তবে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা দেওয়ার পরে হুইস্কার দিয়ে আবারও খুব সুন্দর করে এই সব কয়েকটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখতে বুঝতেই পারছেন যে আমি কি নাস্তা বানাচ্ছি। এই নাস্তাটা কিন্তু বানালে ছোট বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এবং ওদের টিফিনেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। ব্যাস, আমার লিকুইড ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি ভাজতে চলে যাব। এই জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা খুব সুন্দর করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে সেই ডোটা দিয়ে দিব। সবগুলো পিঠা যেন একই রকম হয় এজন্য একটি মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন। এটা একটু এবড়ো থেবড়োই হয়, এটা কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার নয়। সেজন্য যদি ভাজার সময় ডোটা একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, এটা কিন্তু টেনশনের কোনো কারণ নেই, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপরে এপাশ ওপাশ উল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এটা অনেকটা প্যানকেকের মতো রেসিপি। চুলার হিট মিডিয়াম টু লো রেখে ভাজলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর করে কুক হয়ে যায়। ব্যাস, আমার নাস্তাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এর উপরে সামান্য একটা কলার পিস দিয়ে আমি এটা একটু গার্নিশিং করে নিয়েছি। এর উপর দিয়ে কিন্তু আপনারা সুগার সিরাপ অথবা মধুও এরকম করে ছড়িয়ে দিতে পারেন বা ডেকোরেশন করে নিতে পারেন। সো আমার আজকের এই এত সিম্পল রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।